আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু আমাকে বলছিল যে তার নাকি চিকেন নাগেটস খেতে ইচ্ছা করছে, তাই আমি ভাবলাম চিকেন নাগেটস বানিয়েই নিই। তো প্রথমে একটি বাটিতে 4 পিস চিকেন নিয়ে নিছি, বোনলেস চিকেন। চিকেনের মধ্যে বিভিন্ন ধরনের মশলা আর মরিচ বাটা, হলুদ গুঁড়ি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিব কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য। এতে কিন্তু মশলাগুলো মাংসের ভিতর ঢুকে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপর আধা ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনগুলো একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিব, সমস্ত মশলা সহ নিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 5 স্লাইস পাউরুটি। আপনারা যদি চান আর একটু বেশি করেও দিতে পারেন, তবে আমি যেতটুকু চিকেন নিয়েছি তার মধ্যে 5 স্লাইস হলেই চলবে। তারপর সব কিছু ব্লেন্ড করে নিয়েছি একসাথে। দেখার একদম মিহি পেস্ট হয়েছে। কিছু কিছু পাউরুটি দেখা যাচ্ছে, তবে ব্যাপার না, ওগুলো ভালো করে মেখে নিলে ঠিক হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে। তারপর ব্লেন্ডার জার থেকে মাংসগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছিলাম। তারপর অন্য একটি বাটিতে একটি ডিম ফেটে নিচ্ছিলাম। ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে কুসুম আর সাদা অংশ ভালো করে মিক্স হয়ে যায়। তারপর অন্য একটি বাটিতে নিয়ে নিব অরেঞ্জ ব্রেড ক্রাম্বস। আমি অরেঞ্জ নিয়েছি কারণ অরেঞ্জ কালারগুলো দেখতে খুব সুন্দর লাগে, তাই আপনারা চাইলে নর্মাল ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। তারপর আমার হাতটা ভালো করে ধুয়ে মুছে সেখানের মধ্যে লাগিয়ে নিব সামান্য পরিমাণ সয়াবিন তেল। তারপর ব্যাটারগুলো দিয়ে এক এক করে নাগেটস বানানো শুরু করব। আমি এরকম শেপ দিয়ে নাগেটস বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু ট্রের মধ্যে সব ব্যাটার একসাথে রেখে ছুরি দিয়ে কেটে পিস পিস করেও বানাতে পারেন, তবে আমার ওইরকম একটু ঝামেলা মনে হয়, তাই আমি এভাবেই বানাচ্ছিলাম। আর চাইলে আপনারা গোল গোলও বানাতে পারেন, মানে শেপটা নিজেদের ইচ্ছা মতোই তৈরি করে নেবেন। শেপ তো কোনো কিছু না, আসল তো মজা হলেই হলো। তারপর সব যে নাগেটসগুলো বানিয়েছি ওগুলো ডিমের মধ্যে চুবিয়ে নিব। আর অবশ্যই ব্রেড ক্রাম্বসের জন্য শুকনো হাত, আর ডিমের জন্য অবশ্যই চামচ ব্যবহার করবেন। একটা চামচ দিয়ে নাগেটসটা বের করে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। তারপর শুকনো হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব ভালো করে। আমি 2টা নাগেটস আপনাদেরকে কোট করা দেখাচ্ছি। এবার শুকনো হাত দিয়ে ব্রেড ক্রাম্বসগুলোকে নাগেটসগুলো দিয়ে কোট করে নেব। নাগেটসগুলোকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। একবার কোট করার পরে আবারও সেই কোট করা নাগেটস ডিমের মধ্যে চুবিয়ে দিব। আবারও চামচ দিয়ে 2 পাশে ভালো করে ডিম লাগিয়ে তারপরে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে রাখবো। 2বার কোট করলে দেখতে এবং খেতে দুইটাই ভালো হয়। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়, তাই আপনারা অবশ্যই 2বার করা ট্রাই করবেন। তবে একবার করলেও সমস্যা নেই, এতেও কিন্তু ভাল লাগে। আবারও ডিমে কোট করা নাগেটসকে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে মেখে নিব, কারণ ব্রেড ক্রাম্বস যত ভালো করে উপর দিয়ে কোট হবে ততই ভালো লাগবে দেখতে এবং খেতে। অবশ্যই শুকনো হাত ব্যবহার করতে হবে, কোনোভাবে ভিজা হাত ব্যবহার করা যাবে না। এই তো আমি সবগুলো কোট করে নিয়েছি একসাথে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর সবগুলো একটা ছড়ানো থালির মধ্যে রেখে দিছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এতে কিন্তু ভাঙার সম্ভাবনা খুবই কমে যায়। এবার একটি কড়াইয়ে তেল গরম করে নিব। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব একে একে নাগেটস। তেল কিন্তু বেশি গরম করা যাবে না, সামান্য পরিমাণ গরম করতে হবে, কারণ তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরের চিকেন সিদ্ধ হবে না। তাই তেল অবশ্যই প্রথমে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তারপর যখন নাগেটস দিবেন তখন কিন্তু লো ফ্লেমে করে দিতে হবে, যাতে ভিতরে এবং বাহিরে দুইটাই সময় নিয়ে কুকড হতে পারে। দেখেন ভালো করে নেড়ে চেড়ে চারিপাশে ভালো করে ভেজে নিচ্ছি। 2 সাইডে একদম ভালো করে হয়ে গেছে, আর উপর দিয়েও কিন্তু খুব সুন্দর কালার এসেছে। ক্যামেরায় কালারটা কেমন জানি মনে হচ্ছে, তবে রিয়েলে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তারপর আমি সাজিয়ে নিয়েছি। এই তো রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।